আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। যে আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ একটি খুশির খবর যে আজ আপনাদের নুরানি কায়দার শেষ সবক আপনি নুরানি কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। সবক নাম্বার 20 এবং 21, দুটো সবক আপনারা আজকের একসঙ্গে পড়বেন। সবক নাম্বার 20 হুরুফে শামসি কমারি, আর 21 আয়াত করার কায়দা অর্থাৎ দাঁড়ানোর কায়দা। কোন জায়গায় কিরকম ভাবে দাঁড়াতে হবে, থামতে হবে, সেগুলো বিষয়বস্তু আপনারা পড়েছেন। চলুন বিস্তারিত একটু আমরা কিতাবের মধ্যে গিয়ে বুঝে নিই। দেখুন, সবক নাম্বার 20 হুরুফে কমারি এবং শামসি। এই হুরুফে কমারি এবং শামসির অক্ষরগুলো মুখস্থ করতে আর হয় না, কেননা এখন এরাব লাগানো থাকে, আমরা বুঝতে পারি। তো আমরা কিভাবে বুঝতে পারবো এটা হুরুফে কমারি, এটা হুরুফে শামসি? আমি সেই টেকনিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। তাহলে এই 14টি অক্ষর হুরুফে কমারির, 14টি অক্ষর হুরুফে শামসির মুখস্থ করতে হবে না। কিরকম? দেখেন, হুরুফে কমারির আসল বিষয়বস্তুটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেখানে দেখবেন এরকম আলিফ লাম এসছে, যে কোনো জায়গায়, কোরআনের যে কোনো জায়গায় দেখবেন এরকম আলিফ লাম এসছে, আর এরাব যেহেতু লাগানো আছে আমাদের কোরআনে, দেখবেন লামের উপরে সাকিন দেওয়া আছে। তাহলে ভাববেন এই আলিফ লামের পরে যে অক্ষরটা আছে কফ, এটা হুরুফে কমারির অক্ষর। তার মানে এই লামটা পড়া হবে আর আলিফটা বাদ যাবে। এই আলিফ লামের মধ্যে থেকে যদি লামের উপরে সাকিন থাকে, তাহলে ভাববেন লামের পরে যে অক্ষরটা এসছে ওটা হুরুফে কমারির, এই লামটা পড়তে হবে, আলিফটা বাদ যাবে। আর হুরুফে কমারির অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, লামটা পড়তে হয়, আলিফটা বাদ যায়। যদি এটা এরাব লাগানো না থাকতো তাহলে এই অক্ষরটা মুখস্থ রাখা জরুরি ছিল। যেহেতু আমাদের কোরআনে জাবার জের পেশ সাকিন সব লাগানো আছে, তাই আর মুখস্থ করতে হবে না। এখানে থেকে দেখে বোঝা যাবে যে এটা হুরুফে কমারি অক্ষর, এর আগে লামটা পড়তে হবে, আলিফটা বাদ যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এর হুরুফে শামসিরও 14টি অক্ষর, সেটাও মুখস্থ করতে হবে না, টেকনিক বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন আলিফ লাম এসছে, কিন্তু লামের উপরেও সাকিন নেই, আলিফের উপরে সাকিন নেই, কিছু নেই। তার আলিফ লাম খালি আছে। তাহলে ভাবতে হবে এখানে আলিফ লাম পড়া হবে না। আর এই রকম ধরনের আলিফ লাম যদি হয় যেখানে আল্লামের উপর সাকিন নেই, তাহলে তার পরের অক্ষরটা হুরুফে শামসি, এই নুনটা হুরুফে শামসি, এবং ওর উপরে দেখবেন তাসদীদ চলে আসবে। যে আলিফ লামের উপরে সাকিন নেই, তার পরের অক্ষরটা হুরুফে শামসির, এবং ওর উপরে দেখবেন সাকিন আছে। এবার আলিফ লামটা দুটোই বাদ যাবে, পড়া হবে না। কানান্নাসু, এখানে আলিফ লাম পড়া হলো না, নুনটা নুনের সঙ্গে মিললো এবং নুনের উপরে তাসদীদ চলে এসেছে। তাহলে হুরুফে শামসির উপরে দেখবেন তাসদীদ থাকে, আর হুরুফে কমারির উপরে তাসদীদ থাকে না, সেখানে লামের উপরে সাকিন থাকে। তাহলে এই জিনিসটা যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনাকে কষ্ট করে আর 14টা অক্ষর মুখস্থ করতে হবে না। তাহলে আমি কি বললাম? যখন দেখবেন হুরুফে কমারি, তখন লামের উপরে সাকিন থাকবে, আলিফটা খালি থাকবে, তার পরের অক্ষরটা ভাববেন হুরুফে কমারি, তার মানে লামটা পড়তে হবে, আলিফটা বাদ যাবে। ওয়াল কমারি, ওয়াল আকরবিনা। তাহলে এখানে দেখেন লামের পরে হামজা এসছে, আলিফ লাম, লামের পরে লামেরও সাকিন আছে, তারপরে হামজা এসছে। তার মানে এই হামজাটাও হুরুফে কমারি। তাহলে এখানে আলিফ লামের পরে কফ, এখানে আলিফ লামের পরে হামজা। এই কফ হামজা এরা কি? হুরুফে কমারির অক্ষর। তাই এখানে লাম পড়তে হবে, আলিফটা পড়া হবে না। ওয়াল আকরবিনা, ওয়াল কমারি, আলিফ সব বাদ যাবে। আর হুরুফে শামসির ক্ষেত্রে আলিফ লাম দুটোই বাদ যাবে, আলিফ লাম পড়া হবে না। কানান্নাসু, তাহলে নুনটা হুরুফে শামসির। ইয়াকুলুর রসুলু, এখানে আর রসুলু আলিফ লাম আছে, কিন্তু যখন মিলিয়ে পড়ছি এখানে রটা হুরুফে শামসি হওয়ার কারণে আলিফ লাম দুটোই বাদ যাবে, এবং রর উপরে তাসদীদ চলে এসেছে। ইয়াকুলুর রসুলু। আশা করি হুরুফে কমারি শামসি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। কেউ অক্ষর মুখস্থ করবেন না, যে হুরুফে কমারির 14টি অক্ষর, হুরুফে শামসির 14টি অক্ষর। আমি যে টেকনিক বলে দিয়েছি, এই টেকনিক ধরে আপনি পড়বেন, দেখবেন আপনার মুখস্থ করতে হবে না। কোরআনের যে জায়গায় খুলবেন আপনি নিজেই বলতে পারবেন, যেখানে লাম পড়া হচ্ছে মানে এর পরের অক্ষরটা কমারি, এখানে লামের উপরে সাকিন নেই মানে এর পরের অক্ষরটা শামস। চলেন 21 নম্বর সবকে আয়াত করার কায়দা, অর্থাৎ থামার কায়দা, দাঁড়ানোর কায়দা। আয়াত করার একটা যে নিশানি আছে, যে আয়াতের নিশানি কি, এইটা কোরআনে দেখবেন এখানে এই গোলটা থাকবে, এবং এর মধ্যখানে একটা আয়াত নাম্বার থাকবে, 1 বা 2 বা 3, এগুলো নাম্বার থাকবে এরকম। যেখানে দেখবেন সেখানে আপনি থামতে পারেন, এমন নয় যে থামা অজীব, থামতে পারেন। আপনার যদি মনে হয় থামবো না, তো না থামতে পারেন, কিন্তু এরকম নিশানি দেখলে থামার জন্য ইজাজত দেওয়া হচ্ছে। আচ্ছা, আয়াত করার মোট 3টি কায়দা হয়। 1 নম্বর কায়দা হলো, যেখানে আপনি দাঁড়াচ্ছেন সেখানে যদি জাবার জের পেশ বা দুজের দুপেশ, জাবার জের পেশ, দুজের দুপেশ, দু জাবারটা বাদ দিয়ে সব, সেখানে সাকিন করে দাঁড়াতে হবে। জাবার জের পেশ দুজের দুপেশ মুখস্থ করে নেন, যে জাবার জের পেশ দুজের দুপেশের উপরে যদি দাঁড়ায়, তো সেখানে কি করতে হবে? সাকিন করতে হবে। যেমন আলামিনা,
এখানে জাবার আছে, এর উপর দাঁড়ালে কি হবে? আলামিন, সাকিন। আর রহিমি, আর রহিম। আলহামদু, আলহামদ, দালের উপরে কি হবে? সাকিন। জাবার জের পেশের উদাহরণ হলো, দু পেশ দু জের নেন, আহাদুন, আহাদ, দু পেশের উপর দাঁড়ালে সাকিন। কুল হু আল্লাহু আহাদুন আছে, কিন্তু পড়তে হবে কি? আহাদ, দাঁড়ালে। খুসরিন হবে কি? খুসর, রর উপর সাকিন চলে আসবে। তাহলে জাবার জের পেশ দুজের দু পেশের উপরে যদি দাঁড়ায় তাহলে সাকিন করে দাঁড়াতে হবে। তাহলে দুজাবার হলে কি হবে? এর পরের কায়দা ওটা নিয়ে এসেছে, যদি দুজাবার থাকে কোরআনের কোন জায়গায়, সেখানে যদি আমি দাঁড়াতে চাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন উদাহরণ নিয়ে এসছে, ইন্না মাআল উসরি ইউসরা, রর উপরে দুজাবার, তাহলে দাঁড়ানোর সময় এক আলিফ টান দিয়ে দাঁড়াতে হবে, ইউসরা। 3 নম্বর হলো, আয়াতের শেষে যদি গোল তা থাকে আর আমি যদি সেখানে দাঁড়াই, বা যেখানে আমি দাঁড়াতে চাচ্ছি সেখানে গোল তা আছে সেখানে দাঁড়াবো, তাহলে হা সাকিন করে দাঁড়াতে হবে। গোল হা, ছোট হা, বড় হা নয়, ছোট হা। যেমন দেখেন এখানে জারিয়াতুন, আমি এখানে দাঁড়াতে চাচ্ছি, তাহলে পড়তে হবে কি? জারিয়া। কোরআনে ভারী ভারী জায়গায় আছে, এগুলো যদি না আপনি বুঝে নেন তাহলে কোরআন পড়ার সময় ফের অসুবিধা হবে। তাহলে এই কায়দাগুলো বুঝে নেবেন, এবং কোরআনে গিয়ে আরো ভালো ডিটেলস বুঝিয়ে আসবে, কারণ ওখানে উদাহরণ বেশি আসবে। এখানে শুধুমাত্র বোঝানোর জন্য। ওই জন্য তো আমি বলি, নুরানি কায়দা যদি কেউ 100 বার পড়ে তার ফায়দা হবে না। অনেকে ভাই মনে করে নুরানি কায়দা আমি 100 বার পড়বো, পড়ে পুরো পাক্কা করে নিয়ে তারপর কোরআনে যাব, সে হলো শয়তানের ধোকায় পড়ে আছে। নুরানি কায়দা মানে শুধু কায়দাগুলো বুঝে নেওয়া, এবং কোরআনে গিয়ে পড়তে হবে। যেখানে ফের কায়দাগুলো, নুরানি কায়দার কায়দাগুলো ভুলে যাবেন, ফের কোরআন পড়তে পড়তে নুরানি কায়দাতে এসে সেই কায়দাগুলো ফের আবার একটু দেখতে হবে। এইভাবে আপনি পড়তে পড়তে আগে বাড়বেন। কেউ এই মেসেজ করবেন না যে হুজুর আরেকবার নুরানি কায়দা শেষ করে ভালো করে পাকা হয়ে কোরআনে যাব, না। প্রত্যেকের কোরআনে চলে যেতে হবে, প্রত্যেকের। শয়তান আসবে আপনার কাছে, এসে বলবে তোমার তো অমুক সবক কাঁচা, অমুক সবক কাঁচা, এই ধোঁকা আপনাকে দিয়ে আপনাকে পিছিয়ে করে দেবে। কিন্তু আপনি বলবেন শয়তানের বুকের উপরে পা দিয়ে যে হুজুর বলেছে আমাকে এই অবস্থায় কোরআনে যাব, যেখানে কাঁচা আছে আমি কোরআন পড়তে পড়তে মেহনত করে নেবো। একটা স্টুডেন্ট শুধু নুরানি কায়দা পড়ছে আর একজন নুরানি কায়দা প্লাস কোরআন পড়ছে, কে উত্তম? কোরআন যে পড়ছে আর নুরানি কায়দার সাথে সাথে পড়ছে সে উত্তম। সেই জন্য আপনি যদি 3 বার 4 বার 5 বারও নুরানি কায়দা শুরু থেকে শেষ করেন, তারপরেও কোরআনে গেলে আপনি স্পিড পড়তে পারবেন না। ওই জন্য আমাদের কথা অবশ্যই শুনবেন। প্রত্যেকে নুরানি কায়দায় শেষ করছেন মানে কোরআনে চলে যাবেন। কোরআনে গিয়ে আমাদের শিক্ষক মহাশয় আপনাকে ধরে ধরে কায়দাগুলো ফিট করাবে, যেখানে আপনি বুঝতে পারবেন না ফের নুরানি কায়দা থেকে কায়দা নম্বর তুলে আপনাকে বোঝাবে। সেজন্য অবশ্যই সবাই খেয়াল রাখবেন যে কেউ এরকম ধরনের মেসেজ বা এরকম ধরনের শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন না যে আমার দুটো তিনটে সবক কাঁচা আছে ফের আরেকবার নুরানি কায়দাটা পড়ে নি, না। কোরআনে যান, দু তিনটে সবক কাঁচা আছে, 2-3 দিন দেখে নিলে হয়ে যাবে, আমাদের শর্ট ভিডিও দেখে নিলে হয়ে যাবে, বা আমাদের সাপোর্ট অ্যাডমিনের কাছে মেসেজ করলে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমি 2 মাস কেন নষ্ট করব? একদিনের সময় অনেক, একটা সময় একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, সুন্দরভাবে এই কায়দাগুলো বুঝে নিয়ে পড়বেন। চলুন, জারিয়াতুন আছে, তাহলে কি পড়তে হবে? জারিয়াহ। আনিয়াতিন, কি পড়তে হবে? আনিয়াহ। লাগিয়াতান, কি পড়বেন? লাগিয়াহ। তো যেখানে দাঁড়াবেন গোল তার কাছে সেখানে হা সাকিন করে দাঁড়াতে হবে। আজ আমরা কিতাবটি শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম শুরু করার তৌফিক দিয়েছেন ওই রকম শেষ করারও তৌফিক দিয়েছেন। সেজন্য 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়বো আর শুকরিয়া আদায় করবো যে আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি আমাকে নুরানী কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে নিয়েছেন। তাহলে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনি নুরানী কায়দা শেষ করে কতটা খুশি লাগছে, এটা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ ভর্তি হতে চায়, আপনার মতো নুরানী কায়দা এরকম পড়ে শেষ করতে চায়, কোরআন ধরতে চায়, তার মনের আশা আছে, সে হয়তো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, তো তাকে যোগাযোগ করিয়ে দেবেন। বা আপনি যদি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি দেখছেন, আমাদের ছাত্র না হয়ে থাকেন, যদি ভর্তি হতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে কল করুন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।